সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, ইউটিউবে কাজ করাটা অতটা সহজ না। যতটা দেখে মনে হয় খুব সহজ, সেরকমভাবে কিন্তু একদমই সহজ না, খুবই কঠিন। একটা ব্লগ তৈরি করা, তারপরে সেটাকে এডিটিং করা মনে হয় অনেকটাই সহজ, কিন্তু একদমই না। ইউটিউবে সফল হতে গেলে আমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা যদি আমরা ধৈর্য না ধরে রাখি, তাহলে আমরা কি করে সফল হব বলো তো? আর এটা সবসময় মনে রাখতে হবে, আমরা অপরকে সাপোর্ট করব, মানে আমরা অন্যকে সাপোর্ট করব, তাহলে তো আমাদেরকে অন্যরা সাপোর্ট করবে। আমরা যদি অন্যের ভিডিওটা না দেখি, অন্যকে না দেখি, অন্যদেরকে যদি ভালো না বাসি, তাহলে নিজের ভিডিওতে গ্রো আনবো কী করে? এই কাজটা আমাদের ডেলি করে যেতে হবে। আমি যখন প্রথম ভিডিও করি, আমি অনেক কিছুই জানতাম না, কিন্তু এই যে এতদিন ধরে যে আমি ভিডিও করে যাচ্ছি, আমি অনেক কিছু শিখতে শিখতে আমি আজকে এই জায়গাটায় আসছি। জানি না কোনো দিনও সফল হতে পারবো কি না, কিন্তু চেষ্টা আমি করেই যাব। আমি সফল হওয়ার চেষ্টাটা অবশ্যই চালিয়ে যাব, তার সাথে তোমরাও চালিয়ে যাবে, কেউ হাল ছাড়বে না। যেভাবে তোমরা কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছো, সেভাবে তোমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের ডেলি টাইমেই ব্লগ ভিডিওটা ছাড়তে হবে। একটা কথা কি জানো তো, শিখেই বড় হওয়া যায়, না শিখে কোনো দিনও বড় হওয়া যায় না। তাও কিন্তু আমি হাল ছাড়ি না। সংসারের সমস্ত কাজকর্ম করা, তার সাথে মেয়েদেরকে দেখা, স্বামীর সেবা করা, শ্বশুর শাশুড়ির সেবা করা, সব কিছু করার পর কিন্তু আমি একটা ব্লগ তৈরি করি। আমার সাথে তো আমার কোনো ক্যামেরাটা ধরার পর্যন্ত মানুষ নেই। আমি নিজে একা হাতে ক্যামেরাটা ধরি, তারপরে আমি একাই ভিডিও করি। তবু আমার একটা কেননা বিশ্বাস যে হয়তো একদিন আমি ঠিক সফল হতে পারবো। হয়তো একটু দেরি হবে, কিন্তু আরও যাদের ভিডিও আমি দেখি, যে সমস্ত দিদিদের ভিডিও আমি দেখি, তাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারি। আর যাদেরকে আমি বেশি বেশি দেখি, ভালোবাসি, তাদের ভিডিও থেকেও আমি আজকে অনেক কিছু শিখেছি। আমি মিথ্যা কথা বলবো না, ইউটিউবে অনেক দিদিদের ভিডিওই আমি দেখি। আর একে অপরকে যদি আমরা সাপোর্ট না করি, তাহলে আমরা কোনো দিনই আগাতে পারবো না। আমি সাবস্ক্রাইবার করব না, তারা আমাকে কি এমনি এমনি সাবস্ক্রাইবার করবে? অবশ্যই না, সাবস্ক্রাইব করবে না। তো আমাদেরও হচ্ছে সবাইকেই সাবস্ক্রাইব করতে হবে। প্রথমত আমি ভালো করে কথা বলতে পারি না। আমি যেটুকুনি কথা বলতে পারি সেটুকুনিই তোমাদেরকে বলি, কিন্তু আমি কোনো কথা এক্সট্রাভাবে কোনো শিখিনি বা কোনো ট্রেনিং আমি কোনো ক্লাসে গিয়ে নিইনি। যেটুকুনি আমি পারি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তো যাই হোক, আমি অনেকগুলো কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো দেখো, রাত্রেবেলা আমার বরমশাই হচ্ছে কি বলবো, রাত্রেবেলা যদি এইসব মাছ আনে না, তাহলে মাথাটা একদম গরম হয়ে যায়। তো বললো কি, যাই হোক ভোলা মাছ নিয়ে আসি, তো ভোলা মাছ রান্না করতে হবে। আর এখন বাজে রাত্রি 9টা। তো হঠাৎ করে এরকম ফোন করে বলছে যে আমি বাড়িতে আসতেছি, আমি মাছ নিয়ে আসতেছি, রান্না করবা। জানো তো, দোকান টোকান বন্ধ করার পরে না, সারাদিন সমস্ত কাজ করার পরে না, আর মনে হয় না যে রাত্রেবেলা আবার রান্না বান্না করি। ভোলা মাছের না একটা বাজে গন্ধ থাকে, যেটা আমার একদম ভালো লাগে না। তো বেশি করে ঝাল ঠাল দিচ্ছি না, এখানে হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর যেহেতু মেয়েরা খাবে, আর আমাদের বাড়িতে তো কোনোদিনও বেশি ঝাল তরকারি বলে কিছু রান্না হয় না, তো এটা অ্যাকচুয়ালি মাখা মাখা করে রান্না করলে খুব ভালো লাগতো। আর আমি মাখা মাখা করে আজকে রান্না করলাম না, আমি আজকে আলু দিয়েই রান্না করলাম। আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এখন মশলাটা কষায় নিয়ে আলুটা দিয়ে দিলাম। আর সবজির মশলাটা যদি ভালো করে ভাজা না করে নিই, মশলাটা যদি ভালো করে না কষায় নিই, তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তার জন্য রান্না করার সময় সবসময় ভালো করে মশলাটা আমাদেরকে কষায় নিতে হবে। তা আমার এখানে ভাজা হয়ে গেল, তার জন্য আমি এখানে ঝোলের জলটা দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ বাড়িতে অনেক অতিথি আসছে, তো ওরা খাওয়া দাওয়া করবে বলে এক কড়াই ঝোল করতে হচ্ছে ভোলা মাছের। আর আমি ভোলা মাছের ঝোলটা বেশি অতটা ভালোবাসি না, কারণ ভোলা মাছের মধ্যে একটা গন্ধ করে, আমি আগেও বললাম। তো এদিকে আমার প্রায় ঝোলটা ফুটেই গেছে, আর আমি এদিকে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু আগে পরেই দিলাম, কারণ মাছটা তো এমনিই নরম, ভোলা মাছ তো এমনিই নরম, কিন্তু ভোলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। এভাবেই আমরা এগিয়ে যাব, তাই না? তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে এই যে লাস্টে কি করলাম, ধনেপাতা ছিল বাড়িতে, কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে মাছের ঝোলে দিয়ে দিলাম। তো একটু গরম মশলা দিলে বেশ ভালো হতো, তো আমি ভাবলাম কি থাক, আজকে গরম মশলা দিব না, আজকের দিনটা ধনেপাতা দিয়েই করি। আজকে ব্লগটা শেষ করছি।